18ই জানুয়ারি অর্থাৎ শনিবার অর্থাৎ আগামীকাল সবার নজর আরজিকরের ঘটনার রায় ঘোষণা হবে আগামীকাল। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, জনতা দোষীর ফাঁসি চাইছে। তো আগামীকালের আগেই আজ আরো একটা গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট হয়ে গেল, রায় ঘোষণা হয়ে গেল, ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেল। গুরাপে ফাঁসির সাজা ঘোষণা। শিশুকে নির্যাতন, খুন, চুঁচুড়া পক্সো আদালত ফাঁসির সাজা শোনালো। সোমনাথ রয়েছেন আমার সঙ্গে। সোমনাথ, নভেম্বরের ঘটনা, একটু প্রেক্ষিতটা সংক্ষেপে জানতে চাইবো, কোন ঘটনায় ফাঁসির সাজা? হ্যাঁ দেখো, গত 24শে নভেম্বর শিশু কন্যা যখন বাবার কাছে আবদার করে মাংস আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তারপরই যখন বাবা মাংস নিয়ে বাড়িতে ফেরে, তারপরই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শিশু কন্যাকে খুঁজে পাচ্ছিল না। তারপরই প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করে এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি করার সাথে সাথে তার সামনেই অশোক সিং বলে যে পৌর যে অভিযুক্ত, তার বাড়ি থেকে শিশুকে উদ্ধার করে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তারপরই ঘটনাস্থলে খবর যায় স্থানীয় গুরাপ থানায় পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত তাকে আটক করে পুলিশ। তারপরে তদন্তে নামে। তদন্তে বিভিন্ন সময় খুন, ধর্ষণ, তৎপরপাত একাধিক ধারায় মামলা হয়েছিল এবং অভিযুক্তকে গত দুদিন আগে 15 তারিখে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া পক্সো আদালত। আজ তাকে ফাঁসি, এই অভিযুক্ত অশোক সিং তার ফাঁসি ঘোষণা করে চুঁচুড়া পক্সো আদালত। ধন্যবাদ সোমনাথ জানাচ্ছিল 24শে নভেম্বরের ঘটনা। 24শে নভেম্বর রাতে প্রতিবেশীর বাড়ি থেকে এক 5 বছরের শিশুর অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। ঠিক 55 দিনের মাথায় মৃত্যুদণ্ডের আদেশ পক্সো আদালত, চুঁচুড়া পক্সো আদালত ফাঁসির সাজা শোনালো ওই প্রতিবেশীকে। অশোক সিং গুরাপের বাসিন্দা, ফাঁসির সাজা শোনানো হলো তাকে।